হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে কলকাতা শহরের বাসিন্দারা যে স্বপ্ন গত 20 বছর ধরে দেখেছিলেন তা অবশেষে সত্যি হয়েছে। কলকাতা শহরকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কানেক্ট করেছে মেট্রো রেলওয়েজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 22শে অগাস্ট এই মেট্রো স্টেশনের ইনগ্রেশন করেছেন। আর কলকাতার এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া অবধি ইয়েলো লাইন মেট্রো কিন্তু চালু হয়ে গেছে। আজকে 25শে অগাস্ট সোমবার, আর আমি এখন চলে এসেছি কলকাতার যশোর রোড মেট্রো স্টেশনে। বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন আমার পেছনে যশোর রোড মেট্রো স্টেশন। অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, ভেতরে দারুণ সুন্দর একটা ম্যাপ বানিয়েছে পুরো কলকাতা শহরের, যেখানে অরেঞ্জ লাইন, গ্রিন লাইন, ব্লু লাইন এবং ইয়েলো লাইন মেট্রোর কানেক্টিভিটি কীভাবে তৈরি করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে দেখানো হয়েছে। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর সেই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। কারণ এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা যদি শহরের বিভিন্ন দিকে যেতে চান তাহলে কোথায় আপনারা নামবেন, কোন স্টেশনে নামবেন, কী করে আপনারা ইয়েলো লাইন থেকে ব্লু লাইন এবং ব্লু লাইন থেকে গ্রিন লাইনে আপনারা পৌঁছাবেন এবং পৌঁছে যেতে পারবেন আপনাদের ডেস্টিনেশনে। দেরি না করে আমি এখন মেট্রো ধরে যাব বিমানবন্দর স্টেশনে, জয় হিন্দ স্টেশন যেটা, সেখান থেকে টিকিট কাটবো আর শুরু করব আমার যাত্রা। ইয়েলো লাইন থেকে আমি ব্লু লাইন থেকে তারপরে গ্রিন লাইন মেট্রোয় করে পৌঁছে যাব শহরের অন্য দিকে। মেট্রো স্টেশনে ঢুকেই কিন্তু বাঁদিকের এরকম দুটো টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, আর এটা হচ্ছে এন্ট্রান্স, আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার। মোট 6টা টিকিট কাউন্টার আছে। আর এখানে রয়েছে সেই ম্যাপ যার মধ্যে দেখানো হয়েছে যে পুরো কলকাতা শহরে অরেঞ্জ লাইনের সাথে ইয়েলো লাইন এবং তারপর ইয়েলো লাইনের সাথে ব্লু লাইন মেট্রো কানেক্টিভিটি কী করে তৈরি করা হয়েছে। এখানে ম্যাপের মাধ্যমে প্রত্যেকটা স্টেশনের নাম দেওয়া রয়েছে এবং দেখানো হয়েছে কালার করে শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য কীভাবে আপনারা বিভিন্ন আলাদা আলাদা মেট্রোর কানেক্টিভিটিকে ইউজ করতে পারেন এবং পৌঁছাতে পারেন আপনাদের ডেস্টিনেশনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি যশোর রোড মেট্রো স্টেশনে এখানে, আর এখান থেকে আমি যাব বিমানবন্দরে, আবার তারপর যাত্রা শুরু করব নোয়াপাড়ার উদ্দেশ্যে, এবং সেখান থেকে ব্লু লাইন মেট্রোয় করে আমি পৌঁছে যাব স্প্ল্যানেট, এবং স্প্ল্যানেটে নেবে আমি যাব গ্রিন লাইন মেট্রোয়, আর সেখান থেকে পৌঁছাবো সেক্টর 5। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই কানেক্টিভিটিটাকে দেখানো হয়েছে। এটা হচ্ছে মেট্রোর রেট চার্ট। আমি এখন রয়েছে যশোর রোড মেট্রো স্টেশনে। এখান থেকে কোন স্টেশনে কত ভাড়া সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন, পাশাপাশি সব লেখা রয়েছে। নোয়াপাড়া অবধি ভাড়া হচ্ছে 20 টাকা, যেমন ক্যান্টনমেন্ট অবধি 10 টাকা, বিমানবন্দর অবধি 5 টাকা। তবে 5 টাকা দিয়ে টিকিট কেটে আপাতত বিমানবন্দরে যাব, সেখান থেকে আবার টিকিট কাটবো। কেটে আমি প্রথমে ব্লু লাইন, তারপর গ্রিন লাইন হয়ে চলে যাবো সেক্টর 5। যদি বিমানবন্দর যাই তারপরে ওখান থেকে যদি প্ল্যানেট যাই, তার জন্য কি ওখানে গিয়ে আবার টিকিট চেঞ্জ করতে হবে? একটা বিমানবন্দর এখানে একটা কাস্টমার কেয়ার সার্ভিস রয়েছে। কোনো যাত্রীর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে এখানে তারা যোগাযোগ করতে পারে। এখানে স্পেশালি এবেল প্যাসেঞ্জারদের জন্য একটা বড় গেট বানানো রয়েছে। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য ওয়াইড গেট, একটা বড় গেট বানানো রয়েছে। এখান থেকে তাদের এন্ট্রি হবে। আর এগুলো হচ্ছে নর্মাল গেট। 3:50 বাজে, 3:58 হচ্ছে জয় হিন্দের জন্য মেট্রো আসবে, আর 3:54 নোয়াপাড়ার জন্য।
জয় হিন্দ বিমানবন্দরের জন্য কিন্তু মেট্রো চলে এসছে। দেখুন 3:58 টাইম দেওয়া রয়েছে, এক্সপেক্টেড টাইম, আর এখন 3:58 হচ্ছে, আর এই মেট্রো চলে এসছে। তো নেক্সট স্টেশন কিন্তু ডিসপ্লে হচ্ছে বেলগাছিয়া, বাট আমরা যাচ্ছি বিমানবন্দর। এটা কিন্তু অনেক মেট্রোতেই এই সমস্যাটা হচ্ছে, যে যেটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে অথবা ডিসপ্লে হচ্ছে সেটা কিন্তু আলাদা, আর ডেস্টিনেশন স্টেশন কিন্তু আলাদা। তো জাস্ট এই সার্ভিসটা শুরু হয়েছে বলে এখনও সব কিছু সেটেল ধরে উঠতে পারেনি হয়তো মেট্রো রেলওয়ে, বাট কোনো অসুবিধা নেই, সার্ভিসটা তো চালু হয়েছে, যেটাই মেন। আমি পৌঁছে গেছি জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে। আমরা পৌঁছে গেছি বিমানবন্দর মেট্রো স্টেশনে, যেটা জয় হিন্দ মেট্রো স্টেশন। আর এখান থেকে বাইরে যাব, যে টিকিট কাটবো, তারপর এখান থেকে স্টার্ট করবো আবার নোয়াপাড়ার জন্য। তো মেট্রো থেকে নেমে এখানে এসকেলেটার রয়েছে, লিফটও রয়েছে, যাতে করে আপার লেভেলে পৌঁছাতে হবে স্টেশন থেকে বেরোনো। আর এখানে অলরেডি দেখুন 3টে জায়গার নাম লেখা রয়েছে, কবি সুভাষ, বারাসাত আর নোয়াপাড়া। তো বারাসাতটা এখনও চালু হয়নি, বারাসাত যখন চালু হবে তখন প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে কিন্তু বারাসাতের মেট্রো পাওয়া যাবে, প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে নোয়াপাড়া, আর প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে যখন সেক্টর 5 কানেক্টেড হবে তখন কবি সুভাষের মেট্রো পাওয়া যাবে। এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। আপাতত আমাকে বাইরে বেরোতে হবে। জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন এটি ভারতবর্ষের মধ্যে বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন, যাতে মোট 5টি এক্সিট গেট আছে এবং 5টি প্ল্যাটফর্ম আছে। ভবিষ্যতে এই মেট্রো স্টেশন ইয়েলো লাইন মেট্রোকে অরেঞ্জ লাইন মেট্রোর সাথে জুড়ে দেবে। বিমানবন্দর মেট্রো স্টেশনে মোট 5টি টিকিট ভেন্ডিং মেশিন আছে এবং 6টি টিকিট কাউন্টার আছে। জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনটি প্রায় 550 মিটার লম্বা এবং প্রায় 42 মিটার চওড়া। মেট্রো রেলওয়ে সমগ্র কলকাতা শহর জুড়ে কোথায় কোথায় সংযোগ স্থাপন করেছে তার একটা ম্যাপ এই বিমানবন্দরে দেখতে পাওয়া যায়, যার মধ্যে রেড লাইন, ইয়েলো লাইন, ব্লু লাইন, গ্রিন লাইন এবং পার্পেল লাইন মেট্রোকে দেখানো হয়েছে। জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে মোট 5টি এক্সিট গেট আছে, যার মধ্যে 1 নম্বর গেট দিয়ে বেরোলে যাত্রীরা পৌঁছে যাবেন এয়ারপোর্ট টার্মিনালে এবং এয়ারপোর্ট টার্মিনালের বাস স্ট্যান্ডে। 2 নম্বর গেট দিয়ে বেরোলে যাত্রীরা পৌঁছাতে পারবেন এয়ারপোর্টের বাইরের ট্যাক্সি স্ট্যান্ডে। 3 নম্বর গেট দিয়ে বেরোলে যাত্রীরা পৌঁছাতে পারবেন মেট্রো রেলওয়ের অফিসে। 4 নম্বর গেট দিয়ে বেরোলে যাত্রীরা পৌঁছাতে পারবেন এয়ারপোর্ট পুলিশ স্টেশনের সামনে, এবং 5 নম্বর গেট দিয়ে বাইরে বেরোলে যাত্রীরা পৌঁছাতে পারবেন এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের ক্রসিংয়ে, অর্থাৎ যশোর রোডে। এরকম ফ্ল্যাট এসকেলেটার রয়েছে, যেটা আমরা এয়ারপোর্টের ভেতরেও দেখতে পাই। এটা রয়েছে এখানে, যারা অ্যারাইভেলে যাবেন অথবা এয়ারপোর্টে যাবেন তাদের জন্য, এবং আসবেন এয়ারপোর্ট থেকে তাদের জন্য। কলকাতা শহরের ঐতিহ্যটাকে কিন্তু খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। যারা স্পেশালি বাইরে থেকে আসবে এবং অ্যারাইভাল থেকে সোজা মেট্রোতে ট্রাভেল করতে আসবেন তাদের জন্য কিন্তু দারুণ সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর গেটের এক্সিট পয়েন্ট। দেখুন এখানে বিভিন্ন ধরনের ছবি লাগানো রয়েছে, আগেও দেখালাম। এখানে বেলুড় মঠের ছবি রয়েছে। সো এই এক্সপিরিয়েন্সটার জন্যই কিন্তু আমি জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে এসেছি। আমার বাড়ির সামনেই দমদম ক্যান্টনমেন্টেই কিন্তু মেট্রো স্টেশন রয়েছে। আমি চাইলে ওখান থেকেও যেতে পারতাম, কিন্তু সেখানে আমি এই এক্সপিরিয়েন্সটা পেতাম না আর শেয়ার করতে পারতাম না আপনাদের সাথে। সো এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। তো চলুন এবার আমি এন্ট্রি করব জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে, আর তারপর এখান থেকে আমি চলে যাব নোয়াপাড়া। তো আমার কাছে মেট্রো কার্ড আছে, আমি সেই মেট্রো কার্ড ইউজ করেও ট্রাভেল করতে পারি। যত মেট্রো স্টেশন আছে সেখানে কাজ করবে, বাট আমি এখান থেকে টিকিট কাটবো এবং সেই টিকিট কেটেই আমি ট্রাভেল করব। যেহেতু আজকে ফার্স্ট টাইম এই মেট্রো স্টেশনটা সার্ভিস চালু হয়েছে, তো এটা একটা ঐতিহাসিক দিন, পাবলিকের জন্য চালু হয়েছে আজকে। তো তাই জন্য আমি টিকিট কেটে সেই টিকিট নিয়েই ট্রাভেল করব।
যারা এয়ারপোর্ট বিমানবন্দর থেকে সরাসরি সেক্টর 5 যেতে চান অথবা শিয়ালদা যেতে চান থ্রু মেট্রো, তাদের কিন্তু একটু অসুবিধার সম্মুখীন হতে হবে আগামী কয়েকটা দিনের জন্য। তো আমি এখান থেকে বিমানবন্দর থেকে শিয়ালদার জন্য টিকিট কাটতে গেলাম, তো আমাকে বললো যে এই মুহূর্তে কিন্তু সার্ভারে বিমানবন্দর থেকে শিয়ালদা অথবা বিমানবন্দর থেকে সেক্টর 5 অর্থাৎ ইয়েলো লাইন, ব্লু লাইন এবং গ্রিন লাইনের কানেক্টিভিটি যে মেট্রো সার্ভিস সেটা কিন্তু এখনও সার্ভারে লোড হয়নি। তো যতক্ষণ না সেইটা লোড হচ্ছে ততক্ষণ কিন্তু ডিরেক্টলি কোনো টোকেন এখান থেকে পাওয়া যাচ্ছে না। সো আমাকে স্প্ল্যানেট যেতে হবে, স্প্ল্যানেটে থেকে এক্সিট করে আবার টিকিট কেটে তারপর আমাকে গ্রিন লাইনে ট্রাভেল করতে হবে। সো এটা একটা সমস্যা। আপাতত আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে, তো সার্ভারে লোড হয়ে যাবে সব কিছু এবং তারপর কিন্তু আপনারা ট্রাভেল করতে পারবেন একটাই মাত্র টোকেনে। কিন্তু আপাতত কিন্তু আপনাকে ইয়েলো লাইন মেট্রো আর ব্লু লাইন মেট্রো সার্ভিসই একটা টোকেনে ট্রাভেল করতে পারবেন। তারপরে আপনাকে এক্সিট করে আবার টিকিট কেটে গ্রিন লাইন মেট্রো সার্ভিস অ্যাভেল করতে হবে। সো এয়ারপোর্টে যারা ওলা উবের সার্ভিস পেত না, বহুক্ষণ ধরে অপেক্ষা করতে হতো, সেটার কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন দিয়েছে মেট্রো রেলওয়েজ। সো অ্যারাইভালে এসে সোজাসুজি আপনারা যদি গেট নাম্বার 1 থেকে মেট্রো স্টেশনে আসেন এবং সেখান থেকে মেট্রো ধরে আপনার শহরের যে কোনো জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারেন খুব সহজেই, খুব কম খরচের মধ্যে। আর এটা কিন্তু শুধু যারা এয়ারপোর্টে আসছেন, ফ্লাইটে করে আসছেন তাদের জন্য না, সাধারণ মানুষ মাত্র 5 টাকার বিনিময়ে এখান থেকে যশোর রোড যেতে পারেন, 10 টাকার বিনিময়ে দমদম ক্যান্টনমেন্ট যেতে পারেন, আর 20 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন নোয়াপাড়ায়। সেখান থেকে ব্লু লাইন মেট্রোয় করে চলে যেতে পারেন আপনাদের ডেস্টিনেশনে। সো এয়ারপোর্ট মেট্রো স্টেশনের কিন্তু মোট 5টা প্ল্যাটফর্ম আছে। একদিকে রয়েছে অরেঞ্জ লাইন, আরেকদিকে রয়েছে ইয়েলো লাইন। অরেঞ্জ লাইনের এই প্ল্যাটফর্মগুলো দেখুন অরেঞ্জ মার্ক করা রয়েছে, কারণ কবি সুভাষের যে মেট্রোগুলো আসবে সেক্টর 5 হয়ে এখানে, সেগুলো কিন্তু এই অরেঞ্জ লাইন প্ল্যাটফর্মে আসবে। আর বারাসাতের দিক থেকে অথবা নোয়াপাড়ার দিক থেকে যে ইয়েলো লাইনের মেট্রোগুলো আসবে সেগুলো কিন্তু এই প্ল্যাটফর্মে আসবে, এই দুটো প্ল্যাটফর্মে। এগুলোকে ইয়েলো কালার দিয়ে মার্ক করা রয়েছে। এই 4টে প্ল্যাটফর্ম ছাড়া আরও একটি প্ল্যাটফর্ম আছে যেটিকে আপাতত রিজার্ভ রাখা রয়েছে। তো আর 1 মিনিটের মধ্যেই কিন্তু মেট্রো আসবে নোয়াপাড়ার জন্য। আর আরেকটা যে লাইন আছে ওখানে সেটা চলে যাচ্ছে বারাসাতের দিকে। যখন বারাসাতের মেট্রো চালু হবে তখন কিন্তু ওখান দিয়েই যাবে মেট্রো। আমার কিন্তু সাডেনলি দেখা হয়ে গেছে দফাদার বাবুর সাথে, খুব পপুলার ইউটিউবার যে মোটামুটি সমস্ত জায়গায় ভিডিও করে। তো ওর সাথে এক্ষুনি দেখা হলো, ও আমার সাথে ট্রাভেল করবে, আমরা একসাথেই এই মেট্রোয় ট্রাভেল করবো। তো অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু একসাথে যদি এখনো ভিডিওয়ে থাকতে পারি তো অবশ্যই সেই ইচ্ছাটাও পূরণ হলো আজকে। স্পেশাল, তাও আবার ইন্ডিয়ান মেট্রো করলে ব্যবস্থাটা, তাও আবার ইন্ডিয়ান মেট্রো। আমার সৌভাগ্য, আমার সঙ্গে দেখা করতে ভেবেছে মানে অনেকদিন ধরে ভিডিও দেখি আর খুব ভালো লাগে, খুব ভালো হয় ভিডিওগুলো, প্রচুর ইনফরমেশান থাকে। হর হর মহাদেব। আর আরেকটা তো সুখবর আছে, খুব শিগগিরই 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হবে, সেটা তো একটা বিশাল বড় ব্যাপার। বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে আমরা প্রথমে পৌঁছালাম যশোর রোড মেট্রো স্টেশনে। যশোর রোড মেট্রো স্টেশন থেকে কিন্তু প্রায় প্রচুর লোক দমদম ক্যান্টনমেন্ট আর নোয়াপাড়ার জন্য এই মেট্রোতে উঠেছিল। যশোর রোড মেট্রো স্টেশন থেকে মেট্রো রওনা হলো পরের স্টেশন দমদম ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। দমদম ক্যান্টনমেন্ট আমার বাড়ির সামনের মেট্রো স্টেশন।
এই হলো দমদম ক্যান্টনমেন্টের রেলওয়ে স্টেশন, মানে লোকাল ট্রেন যদি ধরে কাউকে শিয়ালদা যেতে হয় তাহলে এখান থেকে ইন্টারচেঞ্জ করে তারা যেতে পারে। প্ল্যাটফর্ম থেকে বেরোনোর জন্য এসকেলেটর করে আপনাদের লোয়ার লেভেলে আসতে হবে এবং সেখান থেকে এক্সিট করে আপনাদের ওভারব্রিজ দিয়ে পৌঁছাতে হবে লোকাল ট্রেনের প্ল্যাটফর্মে। দমদম ক্যান্টনমেন্টের এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি করার পরে যারা বিমানবন্দরে অথবা যশোর রোডে যাবেন তারা যাবেন এই বাঁদিকের এসকেলেটর দিয়ে ওপরে, আর যারা দমদম আর যারা নোয়াপাড়া যাবেন অথবা ব্লু লাইনে কানেক্ট করতে চান তারা যাবেন এই ডান দিকের মেট্রো স্টেশনে। দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম জংশন অবধি কিন্তু যারা ট্রেভেলের ডেলি প্যাসেঞ্জারি করে অথবা যারা ট্রেনে যায় তাদের কিন্তু একটা নাইটমেয়ার এই পার্টিকুলার দুটো স্টেশনের মাঝে যে সময়টা লাগে, মানে কতক্ষণ যে এই দুটো স্টেশনের মাঝে দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ছাড়ার পর কখন গিয়ে দমদম জংশনে পৌঁছাবে তার কিন্তু কোনো ফিক্সড টাইম নেই। কখনো দুবার কখনো তিনবার ট্রেন দাঁড় করিয়ে দেয়, আর সিগনালে কখনো কখনো তো আধ ঘন্টা ট্রেন দাঁড় করিয়ে রাখে। যারা দমদম ক্যান্টনমেন্ট থেকে তাড়াতাড়ি দমদম জংশনে পৌঁছাতে চায় তারা কিন্তু এই ইয়েলো লাইন মেট্রোর থ্রুতে চলে যেতে পারে নোয়াপাড়া এবং সেখান থেকে ব্লু লাইন মেট্রো করে দমদম স্টেশনে পৌঁছে যেতে পারে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে। এটা কিন্তু একটা খুব সুবিধাজনক ব্যাপার যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের জন্য, মানে মাত্র 5 টাকার বিনিময়ে এখান থেকে নোয়াপাড়া এবং 10 টাকার বিনিময়ে সেখান থেকে দমদমে কিন্তু পৌঁছে যেতে পারে মেট্রো সার্ভিসের থ্রুতে। ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন এবং বিমানবন্দর মেট্রো স্টেশনেও কিন্তু বিভিন্ন জায়গায় চার্জিং পয়েন্ট রয়েছে। এটা কিন্তু খুব ভালো ব্যাপার। আপনাদের যদি মোবাইল চার্জ করতে হয়, চার্জার যদি আপনারা ক্যারি করেন তাহলে এরকম প্লাগ পয়েন্ট বানানো রয়েছে, বেশ অনেকগুলো রয়েছে, 8 থেকে 10টা প্লাগ পয়েন্ট বানানো রয়েছে, সেখানে কিন্তু আপনারা মোবাইল চার্জ করতে পারেন। প্রথম দিন কিন্তু বেশ অনেক লোক দেখলাম বিমানবন্দর আর যশোর রোড থেকে দমদম ক্যান্টনমেন্ট অবধি এলো, অনেকে নোয়াপাড়া অবধিও গেছে, এখান থেকে ব্লু লাইন মেট্রো ধরে তারা চলে যাবে তাদের ডেস্টিনেশন। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে আমরা নেক্সট মেট্রো ধরে আবার রওনা হলাম নোয়াপাড়ার উদ্দেশ্যে। দমদম যেতে গেলে এটাই যেতে হবে, ডিরেক্ট না না ভুল বলছিস। নোয়াপাড়া কবে হয়েছে? আজকে। তো ব্লু লাইনের জন্য এবার আমাকে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে, এখান থেকে নেমে পাশের প্ল্যাটফর্মে যেতে হবে আর সেখান থেকে ব্লু লাইন মেট্রো ধরতে হবে, যেটা দক্ষিণেশ্বর থেকে টুয়ার্ডস কবি সুভাষ যাচ্ছে। তো এটা এই এসকেলেটারে করে আমি পাশের প্ল্যাটফর্মে যাচ্ছি, এই এসকেলেটারে করে আমি চলে যাচ্ছি পাশের প্ল্যাটফর্মে, সেখান থেকে কিন্তু আমি ব্লু লাইন মেট্রো ধরবো এসপ্ল্যানেড অবধি যাওয়ার জন্য। এয়ারপোর্টের যে মেট্রোটায় করে আমরা এলাম এয়ারপোর্ট থেকে, সেই মেট্রোটা কিন্তু এবার ছাড়বে, অলরেডি গেট বন্ধ হয়ে গেছে। আর এপাশে হচ্ছে ব্লু লাইন মেট্রো, এপাশে হচ্ছে ইয়েলো লাইন মেট্রো। এবার ব্লু লাইন মেট্রো। হাওড়া, শিয়ালদা অথবা সেক্টর 5
দিকে যেতে চান তারা এসপ্ল্যানেডে নামবেন। যারা ব্লু লাইন মেট্রো থেকে গ্রিন লাইন মেট্রোর দিকে যাবেন তারা এসপ্ল্যানেড স্টেশনে নেমে অবশ্যই স্টেশনের মাঝামাঝি অবস্থায় অবস্থিত এসকেলেটর দিয়ে ওপরে উঠবেন। এর জন্য আপনারা এসপ্ল্যানেড প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় বানিয়ে রাখা গ্রিন ফুটস্টেপকেও ফলো করতে পারেন। আর দেখুন এখানে কিন্তু গ্রিন লাইনে যাওয়ার জন্য এরকম ফুটস্টেপ বানানো আছে, আর ব্লু লাইনে আসার জন্য গ্রিন লাইন থেকে এরকম গ্রিন ফুটস্টেপ বানানো আছে। এই এসকেলেটর থেকে উঠে এলে কিন্তু আপনাদেরকে আর এক্সিট করতে হবে না, আপনারা সোজাসুজি পৌঁছে যেতে পারবেন গ্রিন লাইন মেট্রোতে। তো আমার কাছে টোকেনটা আছে এটা কিন্তু এসপ্ল্যানেড অবধি ভ্যালিড, কারণ এই প্রথম একটা সপ্তাহ কিন্তু এয়ারপোর্ট থেকে ডিরেক্ট গ্রিন লাইনের টোকেন পাওয়া যাচ্ছে না। তো আমাকে এখানে এক্সিট করতে হবে, আর তারপরে আবার এখান থেকে টিকিট কেটে আমাকে গ্রিন লাইনের জন্য ভেতরে আসতে হবে এবং তারপরে যেতে হবে গ্রিন লাইন মেট্রোর দিকে। তো আমি আবার এন্ট্রি করে নিয়েছি গ্রিন লাইন মেট্রোর জন্য, আর এখন আমি যাচ্ছি গ্রিন লাইন মেট্রোর দিকে, যেটা হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যায়। সেখানেই আমি এসপ্ল্যানেড থেকে উঠবো আর পৌঁছে যাব শিয়ালদায়, আর বলবো আপনাদের যে কতক্ষণ সময় লাগছে। জাস্ট এখানে ভিড়টা দেখুন, মানে কলকাতা শহরের মনে হয় বিজিয়েস্ট মেট্রো। গ্রিন লাইন মেট্রো স্টেশনে এসে আপনারা সামনে দুটো সিঁড়ি এবং এসকেলেটর পাবেন। আপনারা যে কোনো একটা দিয়েই লোয়ার লেভেলে পৌঁছাতে পারেন। দুটো সিঁড়ি এবং এসকেলেটরই সেম লোয়ার লেভেলে আপনাদেরকে পৌঁছে দেবে। এসপ্ল্যানেডের গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে যারা হাওড়া ময়দানের দিকে ট্রাভেল করতে চান তারা 2A এবং 2B প্ল্যাটফর্মে যাবেন। যারা শিয়ালদা অথবা সল্টলেক সেক্টর 5 দিকে ট্রাভেল করতে চান তারা 1A এবং 1B প্ল্যাটফর্মে যাবেন। এসপ্ল্যানেড গ্রিন লাইন মেট্রো স্টেশনে পাবলিক টয়লেটেরও ব্যবস্থা আছে। এসপ্ল্যানেডের গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে 6:24 মেট্রো ধরে আমি 6:30টার মধ্যে শিয়ালদা মেট্রো স্টেশনে পৌঁছে গেছিলাম। তো শিয়ালদা স্টেশন থেকে বেরোনোর জন্য কিন্তু দুটো এক্সিট আছে, একটা হচ্ছে গেট নাম্বার A আর D, যেটা দিয়ে বেরোলে আপনারা ডিরেক্টলি প্ল্যাটফর্মে পৌঁছাতে পারেন সাবওয়ে দিয়ে, আর একটা হচ্ছে B আর C যেটা ওই পাশে রয়েছে আমার পেছন দিকে, সেটা দিয়ে বেরোলে আপনারা অটো স্ট্যান্ড অথবা বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বেরোনোর সময় আপনারা দেখবেন এক্সিট পয়েন্ট A আর D থেকে আপনারা যদি বেরোন তাহলে আপনারা পৌঁছে যাবেন ডিরেক্টলি লোকাল ট্রেনের স্টেশনে, আর যদি B আর C গেট থেকে বেরোন তাহলে আপনারা পৌঁছে যাবেন বাস স্ট্যান্ডে আর অটো স্ট্যান্ডে। তো গেট নাম্বার A আর D থেকে এক্সিট করলে তাহলে কিন্তু আপনারা সাবওয়ে পাবেন। এটা হচ্ছে সাবওয়েতে যাওয়ার রাস্তা। এই যে এসকেলেটর আছে, এই এসকেলেটর দিয়ে উঠে গেলেই আপনারা সাবওয়ে পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা ডিরেক্টলি পৌঁছাতে পারবেন শিয়ালদা স্টেশনে, লোকাল ট্রেনের স্টেশনে। ব্যবহার করে কিন্তু আপনারা বেশ তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন লোকাল ট্রেনের স্টেশনে, কারণ বাইরে থেকে অনেক সময় বৃষ্টি হয়, অনেক অসুবিধা হয়, খুব ভিড় হয়, বাট এই সাবওয়ে কিন্তু মোটামুটি খালিই থাকে, আর এটা দিয়ে আপনারা সোজাসুজি প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবেন। ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার এক্সিট পয়েন্ট এখনো চালু হয়নি, তবে খুব শিগগিরই এটাও চালু হয়ে যাবে। আর এগুলো প্রবাবলি সব ছোট ছোট দোকান তৈরি হবে সাবওয়েতে। কিন্তু এখনো ভেন্টিলেশন সিস্টেম চালু হয়নি, তো বেশ গরম লাগছে এই জায়গাটায়, পার্টিকুলার জায়গাটায়, বাট 1-2 মিনিটের ব্যাপার, তারপরেই প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। সেই হচ্ছে শিয়ালদা লোকাল ট্রেনের স্টেশন, প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এই হচ্ছে সাবওয়ে। এটা দিয়ে বেরোলে আপনারা 7 নম্বর প্ল্যাটফর্মের সামনে এসে দাঁড়াবেন। এবার যারা সাউথে যাবেন তারা সাউথে ট্রেন ধরার জন্য ডান দিকে যাবেন, আর বাকিরা এদিকে যাবেন। তো আই হোপ কি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন ভিডিওর জন্য। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কী করে আপনারা পুরো মেট্রোর কানেক্টিভিটিটা ইউজ করবেন, এয়ারপোর্ট থেকে শুরু করে ইয়েলো লাইন, তারপরে ব্লু লাইন এবং তারপরে গ্রিন লাইন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি।
আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে, যাতে যেই কলকাতা শহরে আসুক অথবা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যেতে চায় মেট্রোর থ্রুতে কিন্তু তারা খুব সহজেই খুব কম খরচে এখন পৌঁছাতে পারে কলকাতার বিভিন্ন জায়গায়। যাই হোক, আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।